আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা একজন ব্যক্তিকে অবশ্যই চিনেন, যিনার নাম কারি ইয়াসিন আলী সাহেব। তিনার বাড়ি বর্ধমান। তিনি কিছুদিন পূর্বে একটি বক্তব্য রেখেছিলেন। বক্তব্যের বিষয় মাজারে মান্যতকৃত পশুর ব্যাপারে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে কোনো ব্যক্তি এমন একটি জায়গায় উপস্থিত হয়ে গিয়েছে যেখানে তার কাছে হালাল কোনো রকমের খাবার নেই, কিন্তু তার অবস্থা এমন হয়ে গিয়েছে তার খাবার যদি না খায় তার জানটা বাঁচবে না, তার জান বাঁচানো ফরজ। তো তিনি সেই জায়গায় বলছিলেন যে সেই সময় যদি তার নিকটে একটি প্লেটে শুয়োরের মাংস থাকে আর অপর প্লেটে যদি মাজারে মান্যতকৃত পশুর মাংস থাকে, তো ওই মাজারে মান্যতকৃত পশুর মাংসটি খাওয়া হারাম এবং ওই জায়গায় 2 পিস শুয়োরের মাংস খাওয়া ওটা উত্তম। তো এই বিষয়টি নিয়ে গত রাত্রিতে আমার একজন বন্ধু যখন কারি ইয়াসিন আলী সাহেবকে ফোন করলেন, তখন তিনি কি উত্তর দিলেন, দলিল কি দিলেন, আপনারা একটু নিজেই তিনার জুবান থেকে শ্রবণ করে নিন। একটা শুনলাম, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলেছেন বাজারের সাথে খাবার থেকেও শুয়োরের গোশত খাওয়া বেশি ভালো। আমি যেটা বলেছি সেটা কোরআন থেকে বলেছি, সব ঠিক বলেছি। এটা একটু আয়াতটা দিবেন, দিলে ভালোই হতো আমাকে। সূরা বাকারায় আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, চুপ করুন, দাঁড়ান। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শ্রবণ করলেন কারি ইয়াসিন আলী সাহেব, তিনি দলিল পেশ করলেন কোরআন শরীফ সূরা বাকারা আয়াত নাম্বার 173। তিনি আয়াত পেশ কি করলেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন মুর্দা, রক্ত এবং শুয়োরের মাংস। তারপরের অংশে ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং তিনি অনুবাদ করলেন এবং ওই সমস্ত পশু যেটা আল্লাহ ব্যতি রেখে অন্য কারণ নামে উৎসর্গ করা হয়েছে। এখানে উহিল্লার শব্দটি তিনি উৎসর্গ করেছেন, এইভাবে করলেন। কিন্তু আপনাদেরকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলতে চাই, কারি সাহেব এই জায়গায় কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের ভুল অনুবাদ করে আজকে মাজারের মান্যতকৃত পশুকে হারাম বানিয়ে দিল। আমি একাধিক তাফসির আপনাদের সম্মুখে পেশ করব, যেই তাফসির দ্বারা আমরা যে অনুবাদটা করব সেই অনুবাদের সাপোর্ট করবে। এটার আসল অনুবাদ কি হবে? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এর অনুবাদ সঠিক হলো এটাই, যেটা আল্লাহর নাম ব্যতীত, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা হয়েছে। এখানে ওহিল্লা এর অর্থ হবে জুবিহা, অর্থাৎ যেটা জবাহ করা হয়েছে, বিগাইরিল্লাহ অর্থাৎ আল্লাহর, লিগাইরিল্লাহ আল্লাহর নাম ব্যতীত। আসুন, আমি যেই তরজমাটা করলাম, যে অনুবাদটা করলাম, এটা কোথায় থেকে করলাম, এর পক্ষে কি দলিল রয়েছে। সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে একটি সহজ তাফসিরের কিতাবের হাওয়ালা দিব, উদ্ধৃতি দিব। যেই তাফসিরের কিতাবটি প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয়, এমনকি সিনিয়র মাদ্রাসাতেও এই কিতাবটি পড়ানো হয়। কারি সাহেব হয়তো এই কিতাবটি পড়েছেন কি পড়েননি তিনি ভালোই জানেন। তিনার মাদ্রাসাতে এই কিতাবটি পড়ানো হয় কি হয় না সেটা উনি ভালো জানেন। তো কারি সাহেবকে আমি বলতে চাই, আপনি কমসে কম এই কিতাবটির নাম তাফসিরে জালালাইন, এই তাফসিরে জালালাইন কিতাবটি আপনি খুলুন, 24 নম্বর পৃষ্ঠা 173 নম্বর আয়াতের ব্যাখ্যাটা একবার পড়ুন। যদি আপনার পড়তে অসুবিধা হয়, আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আম্বিয়া আয়াত নম্বর 7 মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। তো আপনাকে আমি
বিনয়ের সাথে বলতে চাই, যদি আপনার পড়তে অসুবিধা হয় আপনি কাউকে বলুন যে তাফসিরে জালালাইনের 24 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 173 নম্বর আয়াতের ব্যাখ্যাটা কি রয়েছে একটু আমাকে শোনাও। আসুন আপনাদের সম্মুখে আমি পেশ করি তাফসিরে জালালাইনের ব্যাখ্যাটি। আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাই বলেন, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ইয়ানি জুবিহা আলা ইসমি গাইরিহি, যেটাকে জবাহ করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত। এখানে শব্দ এসেছে উহিল্লা, এটি ফেলে মাজি মাজহুল বাবে ইফআল থেকে এসেছে। এর মাসদার হলো আল ইহলাল আল ইকরামের ওজনে। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই বলেন, ওয়াল ইহলালু রাফউস সাউতি, ইহলালের মানে সঠিক অনুবাদ হলো আওয়াজকে উঁচু করা, আওয়াজকে বুলন্দ করা। বলছেন ওয়া কানু ইয়ারফাউনাহু ইনদা যাবহি লিআলিহাতিহিম, মুশরিকগণ কাফিরগণ তাদের পশু জবাহ করার সময় নিজের বুতের নাম, নিজের মূর্তির নাম তারা উচ্চ আওয়াজে পাঠ করত এবং সেটাকে জবাহ করত। তা আপনারা সর্বপ্রথমে একটি কিতাব তাফসিরে জালালাইনের সূরা বাকারার 173 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা শ্রবণ করলেন, যেখানে বলা হয়েছে ওহিল্লা ইয়ানি জুবিহা আলা ইসমি গাইরিহি, যেটা আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা হয়েছে। আসুন আপনাদেরকে একটি গ্রহণযোগ্য তাফসিরের কিতাব দেখাই। এই কিতাবটির দেখতে পাচ্ছেন, এটা হলো তাফসিরাতে আহমাদিয়া। এই কিতাবটি প্রত্যেকটি মাদ্রাসাতেই প্রায় পড়ানো হয়, বিশেষ করে অনেক জায়গায় মুফতি কোর্সে পড়ানো হয়। এই কিতাবটির মুসান্নিফ শাইখ আল্লামা আল ফাকি আহমদ বিন আবু সাঈদ আমবেঠি, তিনি এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের মধ্যে ওই সমস্ত আয়াত শরীফগুলা একত্রিত করেছেন যে আয়াত দিয়ে শরিয়াতের হুকুম ও আহকাম চলে, যে আয়াত দ্বারা শরিয়াতের হুকুম ও আহকামকে নেওয়া হয়। তো এই আয়াতটিও তিনি লিপিবদ্ধ করেছেন সূরা বাকারার আপনার 173 নম্বর আয়াতটি তিনি পেশ করেছেন তাফসিরাতে আহমাদিয়ার 54 নম্বর পৃষ্ঠা থেকে স্টার্ট করে 55 নম্বর পৃষ্ঠায় তিনি ব্যাখ্যা করেছেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এর কি ব্যাখ্যা করেছেন? মা'নাহু, এর অর্থ হলো এটা জুবিহা বিহি লি ইসমি গাইরিল্লাহ, যেটা জবাহ করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে। আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা স্বরূপ, তিনি উদাহরণ স্বরূপ পেশ করেছেন মিসলু লাতিন ওয়া উজ্জা ওয়া আসমাইল আম্বিয়াই ওয়া গায়রি যালিক, অর্থাৎ যেই পশুটি জবাই করার সময় লাতের নাম নেওয়া হয়েছে বিসমি লাত বিইসমি উজ্জা, এবং সেই জায়গায় যদি অন্য কোনো নবীরও নাম নেওয়া হয় তবুও সেই পশুটি হালাল হবে না, তার কারণ সেটা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা হলো। ব্রাদারান ইসলাম, দ্বিতীয় নম্বর দলিল আপনাদের সম্মুখে। আসুন তৃতীয় নম্বর দলিল পেশ করি। অসংখ্য দলিল রয়েছে, তার মধ্যে তাফসিরে বাগাবির মধ্যেও ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহর ব্যাখ্যা করা হয়েছে আই মা জুবিহা লিল আসনাম, যেটা জবাহ করা হয়েছে মূর্তির নামে, যেটা জবাহ করা হয়েছে মূর্তির জন্য। এখানেও ওটাই বলা হয়েছে আসলুল ইহলালি, ইহলালের আসল হলো এটা রাফউস সাউতি, আওয়াজকে উঁচু করা। তারপরে বলছেন ওয়া কানু ইজা যাবাহু লিআলিহাতিহিম, তারা যখন নিজের বুতের জন্য নিজের মাবুদের জন্য জবাহ করত ইয়ারফাউনা আসওয়াতাহুম বিযিকরিহা, তারা উঁচু আওয়াজে নিজের মাবুদের নামগুলা তারা উচ্চারণ করত। এই ব্যাখ্যাটি আল্লামা বাগাবী রহমাতুল্লাহ আলাই নিজ কিতাব তাফসিরে বাগাবীর মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 173 এর অধীনে করেছেন। আরো একটি তাফসিরের আপনাদেরকে হাওয়ালা দিই। এই আয়াতের ব্যাখ্যা ওহিল্লার শব্দ জুবিহা, আপনার তাফসিরে বাইজাবির মধ্যে যেই তাফসিরটিও বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয় ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এর ব্যাখ্যা আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাই করেছেন আই রুফিয়া বিহি সাউতু ইনদা যাবহি লিসসানাম, অর্থাৎ যেটা জবাহ করার সময় মূর্তিদের নাম নেওয়া হয়েছে, এখানেও ওহিল্লা বা মানা জুবিহা করা হয়েছে। তারপরে আপনার আরো একটি তাফসিরের আপনাদেরকে হাওয়ালা দিই, তাফসিরে দুররে মানসুর। তাফসিরে দুররে মানসুরের মধ্যেও আপনার ওহিল্লা বা মানা জুবিহা
করা হয়েছে। একাধিক তাফসিরের গ্রন্থ থেকে আমরা বুঝতে পারলাম যে এই আয়াতটি থেকে ওমা ওহিল্লা বিহিলি গাইরিল্লাহ, ওহিল্লার শব্দ উৎসর্গ করা নয়, ওহিল্লার শব্দটা জবাহ করা। কি বলতে পারবেন আজ পর্যন্ত আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসরণকারী যারা রয়েছে তারা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জবাহ করেছে, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে পশুকে হালাল করেছে? না না, আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে এটা বলতে চাই, আজকে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোন নির্ভরযোগ্য আলিমকে এই মাসআলাটি জিজ্ঞাসা করেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম নিয়ে পশুকে জবাহ করে সেই পশুটিকে হালাল হবে, এক বাক্যে সেই জ্ঞান সম্পন্ন আলিম আপনাকে উত্তর দিবে না না সেটা হালাল নয়। তাহলে আপনি এই কথাটি কোথায় পেলেন? ওহিল্লা বা মানে উৎসর্গ করা। আপনি বিনা তাহাকিকেই কি আপনি খারাপ গুমান করে নিলেন? আপনি কি কোরআন শরীফের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতটি পড়েননি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে, অধিক কুধারণা থেকে দূরে থাকো। কেননা ইন্না বা'দা যান্নি ইসমুন, কেননা কিছু এমন ধারণা রয়েছে যেই ধারণাগুলো গুনাহ হবে। অতএব আপনি একজন মুসলমানের জন্য সঠিকভাবে ব্যাখ্যা, আপনার সঠিকভাবে তার ব্যাপারে আপনি খোঁজ খবর না নিয়ে সেই কিভাবে জবাই করে, কি উদ্দেশ্যে দেয়, আপনি না জেনে সেটাকে আপনি হারাম বলে দিলেন, আপনি হালাল পশুকে হারাম বলে দিলেন। অথচ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম আয়াত নম্বর 119-এর মধ্যে বলছেন ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমাদের কি হয়েছে যেই পশুগুলানে আল্লাহর নাম নিয়ে জবাহ করা হয়েছে সেই পশুগুলাকে তোমরা নিজের তরফ থেকে হারাম করে দিচ্ছ। আপনাকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে ওহিল্লা বামানা উৎসর্গ করা নাই, ওহিল্লা বামানা জুবিহা। আজ পর্যন্ত আমরা কোনো পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে থাকি নি না। আমরা যখনই জবাহ করি আল্লাহর কসম করে বলি আমরা আল্লাহর নাম নিয়ে জবাহ করে থাকি। তাই বলতে চাই আপনি এই সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে দূরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বিভ্রান্তমূলক বক্তব্য থেকে দূরে রাখে। আসুন একটি কথা ক্লিয়ার করে দিই, এই ব্যক্তি যে বলল যে কোনো কারোর নামে উৎসর্গ করলে সেটা হারাম হবে, আসুন আপনি দর্শক বৃন্দ আপনাদের জন্য আমি একটু পেশ করতে চাই যে কোনো কিছু কারোর নামে উৎসর্গ করা অর্থাৎ নেকির উদ্দেশ্যে, কারোর কাছে নেকি পৌঁছানোর উদ্দেশ্যে কোনো কিছু দান করা চলবে কিনা, কারোর নামে কোনো কিছু নিসবাত করা চলবে কিনা। আসুন এই প্রসঙ্গে দুইটি হাদিস শ্রবণ করাই। সর্বপ্রথমে একটি হাদিস পেশ করব, যে হাদিসটি আপনার মিশকাত শরীফ হাদিস নাম্বার 1454-এর মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফ 2792-এর মধ্যে রয়েছে। হাদিসের রাবি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিং বিশিষ্ট দুম্বা আনতে বললেন, যেই দুম্বাটির পায়ের গোড়ালি ছিল কালো, যেই দুম্বাটির পেটের নিচের অংশ ছিল কালো, যেই দুম্বাটির চোখের নিচের অংশ ছিল কালো, এরকম একটি দুম্বা আনতে বললেন। সেই দুম্বাটি যখন আনা হলো রাসূলে পাক বললেন ছোরাটা পাথরের মধ্যে ধার দাও। ছোরাটা যখন ধার দেওয়া হলো আল্লাহর নবী সেই আপনার দুম্বাটিকে শুইয়ে দেওয়ার পরে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সেই রাসূলে পাক সেই পশুটি জবাই করলেন এবং জবাই করার সময় কি বললেন? বিসমিল্লাহি, আল্লাহর নামে আরম্ভ করছি, আল্লাহর নামে জবাহ করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, এ আল্লাহ আপনি কবুল করুন, মিন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ওয়া আলি মুহাম্মাদিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির পক্ষ থেকে আপনি কবুল করুন। ব্রাদার ইসলাম, প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আপনার ওয়াস্তা দিলেন। প্রথম নম্বর বললেন যে আল্লাহ আপনি মুহাম্মদের পক্ষ থেকে কবুল করুন। দ্বিতীয় নম্বরে বললেন হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলের পক্ষ থেকে কবুল করুন, তিনার বংশধরের পক্ষ থেকে কবুল করুন। তারপরে বললেন যে আল্লাহ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পক্ষ থেকে কবুল করুন। আচ্ছা বলুন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো নামে আপনার ইসালে রাসূলে পাক যেটা করেছিলেন কি উদ্দেশ্যে? একটাই উদ্দেশ্য, যে আমার উম্মতের মধ্যে যারা করতে পারে না তাদেরকে নেকিতে অংশগ্রহণ করা। তো এখানে বোঝা গেল নেকির জন্য কারো নামে উৎসর্গ করা, কারো নামে শরীক করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই বলি মুসলমান, এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করি, তারপরে বক্তব্যের সমাপ্তি করব। যে হাদিসটি আপনার আবু দাউদ শরীফ 1681-এর মধ্যে হাদিস লিপিবদ্ধ। হযরতে সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাআদিন মাতাত, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সাদের মা ইন্তেকাল করে গিয়েছে। ফাআইয়ু সাদাকাতিন
ফাআইয়ুস সাদাকাতি আফদালু, তো কোন সাদকাটি করলে উত্তম হবে, বেশি উপকৃত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল মাউ, অর্থাৎ পানির সাদকা করো। ফাহাফারা বিইরান ওয়া ক্বালা হাযিহি লিউম্মি সাআদ, তো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মায়ের নামে একটি কুয়া খনন করলেন এবং লিখে দিলেন হাযিহি লিউম্মি সাদ, এটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য। এই হাদিস থেকে দিবালোকের ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত হলো যে নেকির উদ্দেশ্যে কোনো কিছুকে কারো নামের দিকে নিসবাত করা, কারো নামে উৎসর্গ করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত, বরং রাসূলের তরিকা এবং রাসূলের সাহাবীর তরিকা। তাই বলি মুসলমান, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্ত মূর্খামি থেকে, এই সমস্ত ভণ্ডামি থেকে, এই সমস্ত কোরআনের অপব্যাখ্যাকারী থেকে দূরে রাখেন। আমাদের ইমানি দায়িত্ব, আমাদেরকে দূরে থাকতে হবে। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন, শেষ জামানায় এমন কিছু মিথ্যুক দাজ্জাল ও কাযযাব বেরিয়ে আসবে। তারা কি করবে? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদের সম্মুখে এমন এমন হাদিস নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, যে হাদিসগুলা না তোমরা শ্রবণ করেছো, না তোমাদের বাপ দাদা কখনো শ্রবণ করেছে। যদি এই রকম পরিস্থিতি হয়ে যায়, তোমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো। কেন? লা ফালা ইউদিল্লুনাকুম, যাতে করে সেই ব্যক্তি তোমাদেরকে গুমরাহ করতে না পারে, ওয়ালা ইয়াফতিনুনাকুম, যাতে করে তোমাদেরকে সেই ব্যক্তি ফিতনায় ফেলতে না পারে। অতএব রাসূল আমাদেরকে পদ্ধতি দিয়েছেন, আমাদের ঈমানি দায়িত্ব হবে এই সমস্ত কোরআনের অপব্যাখ্যাকারী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাদেরকে নিজের কাছ থেকে দূরে রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক ও রাফিক দান করেন। আশা রাখছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলের ঈমান ও আমলকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।